মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সাথে নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে 7:30। তা কর্তামশাই সকাল সকাল রেশন দোকানে গেছিলো। সেখানে রেশন তো ওই এখন রেশন দোকান হয়ে গেছে সমস্ত মুদিখানার দোকান মতো। তা ওখান থেকে দুটো সাবান নিয়ে এসে আর রেশন কার্ডে লিখে দেয় 7 দিন পর গিয়ে চালটা আনে। শুধু চালই আমরা পাই। আর এই যে এখানে চা বসিয়ে দিলাম, চা খেতে বসে গেলাম দুজনে মিলে টোস্ট বিস্কুট নিয়ে। আর এই দেখুন আমার ছোটো কাকা শ্বশুর মন্দিরের থেকে ভোগ নিয়ে এসছে। আগের দিন রাতে পুজো হয়েছিল আর সকালে ভোগটা সে নিয়ে এসছে। তা আজকে আমাদের টিফিনটা তিনজনের এইটা দিয়েই হবে। আর কাকা তো খাবে না, কারণ কাকা খিচুড়ি সকালবেলার দিকে খায় না, সে শুকনো ড্রাই ফ্রুট জিনিস খায়। তাই দেখুন টিফিন খেয়ে কর্তামশাই মেয়ের সাইকেলটাকে পরিষ্কার করছে। একসাথেই দুজনের টিফিনটা করে নিলাম। আর আমার এদিকে আল্লা গোছানো হয়ে যাওয়ার পর আমি সবজি কাটতে বসলাম। আর জানেন না, ফ্রিজ খুলে দেখি সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কোনটা করবো ভেবে পাচ্ছি না, তাই বললাম না পুঁইশাকটা পুরো করেই নেই। আর সবজির যা দাম না, আর প্রত্যেক দিন তো কর্তামশাই বাজারে যায় না, তাই একটু বেশি করেই সবজি নিয়ে আসে। কিন্তু যা দেখছি সবজি নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন গেলে একটা সমস্যা ছিল না যে প্রত্যেক দিনের সবজি প্রত্যেক দিন রান্না হয়ে যায়। আর সবজির দাম হচ্ছে মানে আগুন ছোঁয়ার দাম যাকে বলে। আর মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, ও দাঁত ব্রাশ করছে। চলে এলাম ওপর ঘরের দিকে। এই অগোছালো বেডরুমটাকে একটু ক্লিন করে নিই। সবার আগে তো বেডটার ওপরে দেখেছেন কত কি রয়েছে। মেয়ে ঘুম থেকে উঠে চলে গেছে, আর বলেছিলাম বালিশে ওষারগুলো খুলে নিয়ে আসবে। পাগলি কি করেছে, ওর বালিশে ওষার খুলে নিয়ে শুধু চলে এসছে। তারপরে বলছে ও আমি বুঝতে নি, দাঁড়াও আমি নিয়ে আসছি। আলাম থাক, আমি ওপরে যাচ্ছি, আমি ওপর থেকে সব খুলে নিয়ে আসছি, ওষারগুলো তুমিই থাকো। কারণ ও টিফিন ওকে দিয়ে দিয়েছি। ওই যে ভোগ নিয়ে এসছে, তিনজনে ওই ভোগ একটু একটু করে আমরা খেয়ে নিয়েছি। সকালের দিকে বেশি মানে ভারী বেশি টিফিন করতে পারি না, তাহলে দুপুরবেলা না খেতে পারি না। মেয়েও তাই, ওই দুটো রুটি করলে দুটো রুটি ব্যাস। আর এই জানলাটা খোলার পর বাইরে থেকে যা তাপ দিচ্ছে, গরমও তো লাগছে। কি বলুন তো, পাকা তো চলছে, পাকা একদিকে, আমি হয়তো এইদিকে কাজ করছি, হয় ওই দিকে কাজ করছি। ওই জন্য পাকা তো আর আমার সাথে সাথে ঘুরতে পারবে না, পাকা এক জায়গায় দাঁড়িয়েই ঘুরবে। কথাটা কিরাম বললাম না? তা এই যে পরপর 4টে চাদর ভালো করে ভাঁজ করে নিলাম। আর মাত্র 30 মিনিটের মধ্যে আমার এই বেডরুমটাকে ক্লিন করে নেব। রাস্তার সামনে ঘর হলে এত ধুলো হয় না। যাদের রাস্তার সামনে বাড়ি আছে তারা ভালো করে বুঝবে আমার সমস্যাটা। প্রত্যেক দিন এই মানে ঘর পরিষ্কার না করলেই তার পরের দিন হয়তো অনেক ধুলো জমে যায়। তাই একটা শুকনো কাপড় দিয়ে আমি প্রত্যেক দিন ঝাড়পোছ করি। আর ডিপ ক্লিন করি বছরে 2বার। কালকে রাত্রিবেলা একটু হাওয়া দিচ্ছিল, ঝিঝির বৃষ্টি হচ্ছিলো, খুব ভালো লাগছিল। কিন্তু আজকে আবার দেখুন একই রয়েছে, কখন আবার বৃষ্টি হবে বোঝা যায় না। তাই এই জানলাটাকে খুলি না, বেশিরভাগই এই জানলাটা বন্ধ থাকে। কারণ এই জানলার সামনেই তো খাটটা, বৃষ্টি হলে ঝাপটা এলে পুরো বিছানাটা আমার ভিজে যাবে। কারণ ভেতরের ঘরে থাকি, কখন বৃষ্টি হবে যে রান্না করি আর জানলার দিকে তাকাই। আর যতক্ষণে মানে রান্নার দিকে খেয়াল করব না জানলার দিকে খেয়াল করব, ওর জন্য এই জানলাটা খুলিই না। একদিন জানেন না খেয়াল করিনি, রান্না নিজের মনের মতো গান চালিয়ে করে যাচ্ছি, আর ওপরে এসে দিকে আমার বিছানাটা ভিজে গেছে। তারপর থেকে এই জানলাটা পুরো বলতে গেলে লক থাকে, ওই জন্য ওটাকে খুলি না। আর এগুলোকে একটু পুছে নিলাম। আর এগুলো সমস্ত আমার মেয়ের ছোটোবেলার খেলনা। তার প্রমাণ আপনারা তো পেয়েছেন, দেখুন না সব কটাকে লাল টিকা পরিয়ে দিয়েছে। ওকে কালো কাজল পরাতাম, ও তো কালো কাজল পেতো না, ও কী করতো সবাইকে ওই যে নেল পালিশ থাকে নেল পালিশ লাগিয়ে দিয়েছে। আর দেয়ালটাকে যদি আমি এরকম কাপড় দিয়ে পুছে নিই, তাহলে কিন্তু ঝুল জমে থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পাই, কমেন্ট পেয়ে জানো তো আমার ভিডিও করার আরও এনার্জি বেড়ে যায়। আর আমি
প্রথম যখন এসেছিলাম তখন ভাবতাম যে কী করব কী বলবো কোনো ভেবে ভাবতাম না, শুধু নিজের মনে ভাবে এক বন্ধু নিজের আপন ভাবলে কিন্তু ভিডিওটা করা যায়। আর তোমাদের কমেন্ট পেয়ে তো আরও আমি উৎসাহ হয়ে যাচ্ছি। এইভাবে কিন্তু কমেন্ট করতে থেকো বন্ধুরা। বিছানার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার চলুন ড্রেসিং টেবিলটা গোছাই। আর যে নীল ঝুড়িটা কিনেছিলাম ওটা আমি এখানে রেখেছি। একটা কাপড় পাতলাম, তার উপরে কয়েকটা রাত্রিবেলা দরকার পড়ে জিনিসগুলো, তখন ওই ড্রেসিং টেবিল করি আর কর্তামশাই ঘুমিয়ে পড়ে, আর তখন না মানে একটু ডিস্টার্ব হয়। স্বাভাবিক, ঘুমোলে যদি এরকম ড্রেসিং টেবিল খুলি এটা করি তখন অসুবিধা হয়। তার জন্য কয়েকটা জিনিস দরকার, যেটার জন্য নাক বন্ধ হয়ে গেলে, নাকে ড্রপ, মাথা যন্ত্রণা হলে অমৃতাঞ্জন, এইগুলোকে একটু সামনে রাখলাম, একটু ওই গুছিয়ে রাখছি। বারে বারে ড্রেসিং টেবিল খোলো রে বাবা আবার করো, ওর জন্য ওখানটায় এর মধ্যে আমি যাবতীয় জিনিস টুকটাক গুছিয়ে রাখলাম। আর এই হচ্ছে আমার ডায়েরি, ডেলিকার রুটিন লেখার ডায়েরি, ওইখানটাই থাকে। আর এই যে আমার মেয়ের পুতুল, আজকে উনি এখানে বসবেন। ওর নাম পুপু বলেছিলাম, ওর নাম পুপু নয়, পুপুটা হচ্ছে ওপরের, এর নাম হচ্ছে ডলি। আর এই যে ডোরেমন, জানেন তো আমার মেয়ে না ডোরেমনের গলার আওয়াজ পুরো বহু বার বলতে করতে পারে। একবার আমি ভিডিও করতে গেছি কিন্তু ধরা পড়ে গেছিলাম, যদি সম্ভব হয় আপনাদেরকে অবশ্যই শোনাবো। এত সুন্দরভাবে ডোরেমনের ডুপ্লিকেট করে, খুব ভালো লাগে। অনেকের এই যে যখন ঘুম আসে না আমার আর মেয়ের, তখন আমরা এরকম করি রাত্রিবেলা ফিস করে, জানেন তো। তারপরে করতে করতে ঘুম চলে আসে। দুপুরবেলা ঘুমালে কিন্তু রাতে ঘুম আসে না, এই অবস্থা হয়েছে। তাই দুপুরবেলাটা যতটা পারি জেগে থাকার চেষ্টা করি, কিন্তু দুপুরবেলা আমার চোখে জানেন না এত ঘুম আসে, আমি জেগে থাকলেও মনে হচ্ছে কি ঘুম জড়িয়ে আসছে। প্রতিদিনের মতো আজও বলবো, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও। আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই সমস্ত কাজ করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। এইবারে বাকি রয়েছে রান্না। তাহলে চলো বন্ধুরা, রান্না কি করব আর কি সবজি কাটলাম চলো দেখাই। দেখো এই দেখো রান্নাঘরে সিধে চলে এলাম। এই যে ঝিঙে, আলু, এখানে আছে একটা ভেটকি মাছ আর দুটো পোনা মাছ, আর এই যে পুঁই শাক করবো তাই পুঁই শাকের সবজি। আর এই দেখো মাছের মাথা রয়েছে দু রকম, একটা ভেটকি মাছের মাথা আর একটা হচ্ছে পোনা মাছের মাথা। তা ভেটকি মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা করবো। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে, আর এর মধ্যে আলু ভাজা হয়ে গেছে আর মাছ বসিয়ে দিয়েছি। আজকে ঝোলটা একটু অন্যরকমভাবে করব। আর এখানে মাথাটা ভেজে নিচ্ছি। আমার এখানে সেদ্ধ মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। আরেকদিন তোমাদের সাথে এই ঝোলটা শেয়ার করব, খেতে খুব টেস্ট হয়। আর এরপরে বসিয়ে দিলাম পুঁই শাক মাছের মাথা দিয়ে। প্রথমে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রসুন কুচো, আদা কুচো দিয়ে মাছের মাথাটা ভালো করে কষিয়ে তারপরে সবজি দিয়ে আবার কষালাম, তারপরে পুঁই শাকটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার পুঁই শাক কমপ্লিট। রান্নাও কমপ্লিট হয়ে যাবার পর রান্নাঘরটা পরিষ্কার করে আমি চান করতে চলে গেছিলাম। আর স্নান করে জামাকাপড় মিলতে এসে ও বাইরেটা দারুণ হাওয়া দিচ্ছে, ওই যে মেঘলাটা কাটিয়ে দিচ্ছে, মেঘলা রয়েছে কিন্তু ওই যে আকাশটা এই হাওয়াটা দিয়ে কাটিয়ে দিচ্ছে। বৃষ্টি সেরকম এখানে হচ্ছে না, সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে সেরকম বৃষ্টি হচ্ছে না, ওই ঝিরঝির করে হচ্ছে আবার থেমে যাচ্ছে। আর এদিকে আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে, ভাত হয়েছে, সেদ্ধ ঝোল, পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি ভেটকি মাছের, আর হচ্ছে মেখে এখান থেকে বেছে বেছে আলু দিচ্ছি, যেহেতু ওর মধ্যে মাছের মাথাটা রয়েছে, কাটা মুখে পড়লে উনি খাবেন না, তা ওই আলু দিচ্ছি বেছে বেছে। বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন নেবে। এখন আসি, আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ। টাটা।